বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটি আমলের কথা বলবো, জিকিরের কথা বলবো, দোয়ার কথা বলবো, যে জিকির করলে বিশ্ব নবী বলেছেন কবর থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন, রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমরা যারা দুনিয়ায় আছি সবাই কিন্তু কবর আযাবকে ভয় পায়। মুসলমানেরা, ইমানদার বান্দা বান্দিরা, 5 ওয়াক্ত নামাজিরা, নারী হোক পুরুষ হোক, সবাই কবর আযাবকে ভয় পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর আযাব থেকে মুক্তির জন্য বিভিন্ন পদ্ধতি বলে গেছেন, দোয়া বলে গেছেন, আমল বলে গেছেন। আমি এমন একটি আমলের কথা বলবো, সরাসরি এখান থেকে আপনারা বইটি দেখতে পাচ্ছেন। এই হাদিসটি, আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাবো, এই হাদিসটি মুসনাদ আহমদ এসেছে, এরপরে জামে সগীর এসেছে, এরপর আপনারা মাজমুজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে এসেছে, আর অসংখ্য অগণিত কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমলের কথা বলছেন, আমলটি করলে আপনার কবরে বিন্দু পরিমাণ আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো, যে আমলটি করলে তোমাদের মর্যাদা আল্লাহর কাছে সীমাহীন বেড়ে যাবে, যে আমলটি করলে তোমাদের সওয়াবের পাল্লা বেড়ে যাবে, যে আমলটি করলে আল্লাহ রাস্তায় স্বর্ণ রূপা দান করার থেকে বেশি সওয়াব হবে, যে আমল করলে যুদ্ধের ময়দানে মুজাহিদরা যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করবে, তার থেকে বেশি সওয়াব তোমাদের আমলনামায় জমা হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালা, অবশ্যই আমলটা আপনি আমাদেরকে জানাইয়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমলটা হলো আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জিকির যখন বান্দা সদা সর্বদা করবে, মুখেও করবে, কলবেও করবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় যুদ্ধের ময়দানে জিহাদ করা থেকেও বেশি সওয়াব দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকরিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আদম সন্তান যে আমল করে, যত আমল করে, সব আমলের মধ্য থেকে জিকির এমন একটা আমল, এই জিকির বান্দাকে কবর আযাব থেকে এমনভাবে রক্ষা করবে যেই পরিমাণ অন্য কোন আমল রক্ষা করবে না। তার মানে জিকির এমন এক আমল, এই আমলটা অধিক পরিমাণে কবর আযাব থেকে রক্ষা করবে। তাহলে যারা কবর আযাব থেকে বাঁচতে চান, আপনাদেরকে এই আমলটি বেশি বেশি করিয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর বিভিন্ন দোয়া পড়তেন কবর আযাব থেকে বাঁচার জন্য। নবী যেই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুফরি ওয়াল ফাকরি ওয়া মিন আযাবিল কবরি। হে আল্লাহ, আপনার কাছে আমি দরিদ্রতা থেকে, কুফরি থেকে এবং কবর আযাব থেকে পানাহ চাই। এই দোয়াটি যারা পড়বেন, আপনার কবর থেকে আল্লাহ তাআলা 500 বছর, হাজার হাজার বছর আপনার কবর থেকে আযাবকে সরায় দিবেন, দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া মিন আযাবিল কবরি।
হে আল্লাহ, আমি আপনার কাছে কুফরি থেকে, কাফের হওয়া থেকে এবং দরিদ্র থেকে এবং কবর আযাব থেকে পানাহ চাই, মুক্তি চাই। এই দোয়াটি নামাজের পরে পড়বেন এবং সদা সর্বদা আল্লাহ তাআলা জিকির আজকার করবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবর আযাব থেকে রক্ষা করবেন। এক হাদিসের ভিতরে এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সফরে যাইতেছিলেন। হঠাৎ তার উটনি লাফাইতে লাগিল। কেউ জিজ্ঞাসা করিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনির কি হইল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, এক ব্যক্তির কবর আযাব হইতেছে, তাহার আওয়াজ শুনিয়া লাফাইতে আরম্ভ করিয়াছে। বোঝা গেল কবরে যে আযাব হয় এটা কিন্তু মানুষ আর জিন ছাড়া সকল প্রাণীরাই শুনতে পারে, দেখতে পারে, জানতে পারে। তাই অনেক সময় কবরের পাশে যদি কোনো হিংস্র প্রাণী, গরু ছাগল বাঁধা থাকে, দেখবেন সেগুলো হঠাৎ দৌড়দৌড়ি করতেছে। আমি যে মসজিদে নামাজ পড়াই এই মসজিদের পাশে কবর আছে, দুই পাশে দুইটা কবরস্থান। এই কবরস্থানের কাছে আমি একদিন দেখতে পেলাম একটি কবরকে বাঁধলো। এই কবরকে বাঁধার কিছুক্ষণ পরে দেখলাম কবরটা দৌড় দিয়ে এখান থেকে চলে গেল। আমি মনে করলাম হয়তো এমনিই চলে গেছে। আরও একদিন এই গরুটাকে এখানে বাঁধা হলো, দেখলাম সেদিনও এই গরুটা দৌড় এখান থেকে চলে যাইতেছে। তো সেদিন আমার বিশ্বাস হলো যে কবরের আযাব হয়তো সে লক্ষ্য করতে পেরেছে, তাই সহ্য করতে না পারে এখান থেকে সে দৌড়িয়ে চলে গেছে। এজন্য বন্ধুগণ, কবর দেখলে আমাদেরকে চিন্তায় পড়তে হবে, কবর থেকে বাঁচার জন্য আমল করতে হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকলেও এত বেশি কান্না করতেন না যে পরিমাণ তিনি কবর দেখলে কান্নাকারি করতেন। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, আপনি নবীজির দরবারে থাকলে এত বেশি কাঁদেন না, যে পরিমাণ কবর দেখলে কাঁদেন, ঘটনা কি, কারণ কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি তো নবীর মুখে শুনেছি কবর হলো প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যারা মুক্তি পাবে, নাজাত পাবে, পরবর্তী ঘাঁটি তাদের জন্য সহজ হয়ে যাবে। আমি ওসমান পেরেশানিতে আছি, আমার না জেনে প্রথম ঘাটিতে আমি ধরা খেয়ে যাই। এই জন্য কবর দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়িয়া যায়। তো কবর থেকে বাঁচার জন্য আমি যে আমলটি বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি আপনাদেরকে জানায় দিলেন, আমাদেরকে করতে বলেন, আমি যেটা শোনালাম সেটি হলো আল্লাহ পাকের জিকির, আর 2 নম্বর হলো দোয়া করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ আপনার কবরটা নূরে নূরান্বিত হবে। 5 ওয়াক্ত নামাজের পর আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। নবীজি বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে একমাত্র মৃত্যুই বাধা হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি আমি আয়াতুল কুরসি পড়ি, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের বাসিন্দা করে দিবেন। তাই আপনি কবরের আযাব আপনি ভয় পাবেন না, হতাশাগ্রস্ত হবেন না, আপনি আমলগুলো করবেন আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন যে আল্লাহ তাআলা আমাকে কবর আযাব থেকে বাঁচাবেন। আমি নামাজ পড়ি, যেই কপাল আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যায়, সেই কপালে আল্লাহ তাআলা কিভাবে আযাব দিবেন। আপনি যে মুখ দিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহর কোরআন পড়ছেন, জিকির করছেন, সে মুখের মধ্যে আল্লাহ তাআলা আযাব কিভাবে দিবেন। আপনি যে হাত দিয়ে উযু করছেন, কালাম ধরছেন, কোরআন ধরছেন, সে হাতের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে আযাব দিবেন। আল্লাহ পাকের রহমতের কথা মাথায় রাখবেন এবং আল্লাহ পাকের আযাবকে ভয় পাবেন। ইনশাআল্লাহ আপনার কবর নিয়ে টেনশন করতে হবে না।